তোমরা রয়েছো ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি সত্যজিৎ বসু, তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অব দ্য ইনস্টিটিউশন, এবং ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের প্রকাশিত ইংলিশ টিউটর ক্লাস 5 টু ক্লাস 10 এই পুরো সিরিজটার টেক্সট পার্টের রাইটার। আমরা আগের ক্লাসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ক্লাস 10-এর লেসন নাম্বার 5 আওয়ার রানঅ্যাওয়ে কাইটস, তার ইন্ট্রোডাক্টরি পার্ট এবং ইউনিট 1। একদম সরাসরি আমরা চলে যাচ্ছি ইউনিট 2-তে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুন দ্বীপে গ্রীষ্মকালটা বড় মনোরম, বড় সুন্দর। When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. হারবার মানে আগেই বলেছি বন্দর। When it is fine, when the weather is fine, আবহাওয়া যখন সুন্দর থাকে তখন বন্দরটা দেখলে কিরকম মনে হয়? নীল টলমল জল, শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা বাতাস বয়ে যাচ্ছে এবং ছোট ছোট ঢেউ। রিপল মানে হচ্ছে ঢেউ, ছোট ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি। হবি কথাটার মানে হচ্ছে শখ। এটা প্রত্যেকটা মানুষেরই থাকে বা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। তার কারণ হবির মধ্যে থেকে মানুষের অনেকগুলো উপকার হয়। প্রাইমারিলি ইট প্রোভাইডস এ কাইন্ড অফ মেন্টাল রিলিফ, এ জয় অফ দ্য মাইন্ড, মনে একটা আনন্দ দেয়। অ্যান্ড সামটাইমস আউট অফ দ্যাট হবি দ্য ইননেট ক্রিয়েটিভিটি বিকামস এক্সপ্রেসড। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের বিভিন্ন ধরনের শখ পূরণ করতে করতে কারোর ভেতরকার হয়তো সৃষ্টিশীলতারও প্রকাশ ঘটে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। ক্রেজি মানে পাগল হয়ে যাওয়া, অত্যন্ত আকৃষ্ট হওয়া। এই গত গ্রীষ্মকালে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি তৈরির ব্যাপারে অসম্ভব উৎসুক হয়ে পড়েছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড সোড ক্লড হাউ টু মেক দেম। আমরা যখন মূল ভূখণ্ডে বেড়াতে গিয়েছিলাম শীতকালে, তখন সেখানকার একটি ছেলে ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। মূল ভূখণ্ডে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। এখন সেই ঘুড়ি নিয়ে আমরা কিভাবে খেলতাম? ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লড চলে যাবে দ্বীপের অন্য প্রান্তে। অ্যান্ড উই উড প্লে সিপ্রেকড ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। সিপ্রেক জাহাজ ডুবি, জাহাজ ধ্বংস হওয়া। ম্যারিনার কথাটার মানে হচ্ছে নাবিক। তাহলে বাস্তবে কি ঘটে? When the ship in the sea faces some danger, যখনই সমুদ্রে কোনো জাহাজ কোনো ধরনের বিপদের মুখে পড়ে, to save themselves and save some kind of property of the ship, they start to give red signal. তারা কিন্তু সতর্কবার্তা দিতে শুরু করে। What is the purpose? তাদের ধারে কাছে যদি কোনো জাহাজ থাকে, they will come forward to rescue them. তাহলে এখানে তারা যে খেলাটা খেলতো, খেলাটার নাম কি? সিপ্রেকড ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। জাহাজ ডুবি হওয়ার সময় জাহাজের নাবিকেরা যে একে অপরকে বিভিন্ন ধরনের সিগন্যাল দেয়, সেইটা আমরা খেলার ছলে করতাম। যার ফলে ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত, আমি থাকতাম এ প্রান্তে, এবং আমরা ঘুড়ি নিয়ে ওই খেলাটা খেলতাম। কি খেলা? সিগন্যালিং, সিপ্রেকড ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার। We had a kite that was big and covered with lovely red papers. আমাদের কাছে একটা ঘুড়ি ছিল যে ঘুড়িটা যথেষ্ট বড় এবং সেটা লাল কাগজ দিয়ে মোড়া। We pasted gold tinsel stars all over it. টিনসেল বাংলায় যেটাকে আমরা বলি চুমকি। We pasted, পেস্ট মানে হচ্ছে আঠা দিয়ে লাগানো। We pasted gold tinsel stars. আমরা সোনালি তোমার তারার আকৃতির চুমকি আঠা দিয়ে সেই ঘুড়ির ওপর লাগিয়েছিলাম অ্যাজ এ পার্ট অফ ডেকোরেশন, ঘুড়িটাকে সুসজ্জিত করার জন্য। অ্যান্ড দ্যাট রিটন আওয়ার নেমস ফুল অন ইট।
এবং ঘুড়ির ওপর আমাদের পুরো নাম লিখেছিলাম, ক্লড লিটটি অ্যান্ড ফিলিপ্পা লিটটি, বিগ হাফ মুন লাইট হাউস। দু ভাই বোনের নাম, ক্লড লিটটি অ্যান্ড ফিলিপ্পা লিটটি। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস? বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে লক্ষ্য করে দেখো, ইন এ প্লেফুল ম্যানার দে অ্যাকচুয়ালি রোড দেয়ার অ্যাড্রেস অন দ্য কাইট। তারা খেলার ছলে যেটা করে ফেলেছিল সেটা হচ্ছে ঘুড়ির ওপর তাদের নিজেদের ঠিকানা লিখে ফেলেছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন কি হলো? গ্র্যান্ড উইন্ড, বেটার টু সে ফেভারেবল উইন্ড। ঘুড়ি ওড়ানোর জন্য যেটা চমৎকার বাতাসের স্রোত দরকার হয়, একদিন আমরা সেটা পেলাম। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি ঠিক নিশ্চিত নই কিভাবে ঘটনাটা ঘটলো। তার মানে এই ঘটনাটা আমাদের কাছে অবাঞ্ছিত, এটা ঘটা উচিত হয়নি। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যেটা ঘটলো সেটা হচ্ছে বাড়ি থেকে যখন আমরা ঘুড়িটা নিয়ে আসছি, আই ট্রিপড। ট্রিপ মানে হচ্ছে হোঁচট খাওয়া, TRIP, তার পাস্ট টেন্স TRIPPED, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি কি করলাম? আমার কি হলো না, হোঁচট খেয়ে গিয়ে আমি একটা পাথরের ওপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। এলবো হাতের কনুই। এখন এমনভাবে পড়লাম আমার কনুইটা গিয়ে ঢুকে গেল ঘুড়ির মধ্যে, মেকিং এ বিগ হোল, এবং ঘুড়ির মধ্যে একটা বড় গর্ত সৃষ্টি হলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। উই হ্যাড টু হারি, হারি মানে তাড়াহুড়ো করা। আমাদেরকে তাড়াতাড়ি করতে হচ্ছিল, তার কারণ কি ব্যাপারে তাড়াতাড়ি করতে হচ্ছিল? উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, টু মেন্ড দ্য কাইট। ঘুড়িটাকে সারানোর কাজটা আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল। তাহলে ফিক্স কথাটার মানে কি এখানে? মেন্ড, সারানো। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, বাতাসের স্রোত কমে যাওয়ার আগে, বাতাসের স্রোত বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদেরকে যদি ঘুড়িটা ওড়াতে হতো, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি করতে হতো। উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা দৌড়ে গেলাম লাইট হাউসে, তার কারণ তাপ্পি দিতে গেলে, ঘুড়ির ওই ছেঁড়া অংশটায় তাপ্পি দিতে গেলে দেয়ার মাস্ট বি দ্য নিড অফ সাম পেপার। কিছু কাগজ জোগাড় করার জন্য আমরা লাইট হাউসে গেলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। এবার আগে থেকেই এটা আমরা জানতাম যে লাইট হাউসে আর যাই হোক লাল কাগজ আর নেই। তার কারণ while making several kites they used the paper collected from the lighthouse. অতএব বর্তমানে লাইট হাউসে ঠিক কতটা কাগজ আছে, আদৌ আছে কিনা সে সম্পর্কে দে হ্যাড এ ক্লিয়ার আইডিয়া। যার ফলে লাইট হাউসে ওঠার আগেই তার একটা জিনিস জানতো, আর যাই হোক লাল কাগজ আর পাওয়া যাবে না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। হ্যান্ডি মিনস অ্যাভেলেবেল। আমাদের হাতের কাছে সবার আগে যেটা জুটলো সেটাকেই আমরা তুলে নিলাম। an old letter lying on the bookcase in the sitting room. bookcase মানে হচ্ছে বই রাখার তাক। সেটা হচ্ছে একটা পুরনো চিঠি যেটা বইয়ের তাকের মধ্যে রাখা ছিল, বসার ঘরে বইয়ের তাকের মধ্যে রাখা ছিল, সিটিং রুম তার বুককেসের মধ্যে ছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। প্যাচ আপ, তাপ্পি দেওয়া, তার পাস্ট টেন্স প্যাচড আপ। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা ওই চিঠিটা দিয়ে ঘুড়িটায় তাপ্পি দিলাম। এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমরা কি করলাম? দুদিক থেকে দুখানা কাগজ মেরে দিলাম, এবং সে কাগজটা মারলাম কি দিয়ে? উইথ অ্যান ওল্ড লেটার কালেক্টেড ফ্রম দ্য বুককেস অফ দ্য লাইট হাউস ইন দ্য সিটিং রুম। লাইট হাউসের বসার ঘরের বুককেস থেকে তারা যে চিঠিটা পেয়েছিল সেটা দিয়ে দুদিক থেকে তাপ্পি দিল, এবং ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে সেটাকে শুকিয়ে নিলাম। We started out and up went the kite like a bird. Up went the kite like a bird. আমরা শুরু করলাম, এবং বলবো কি চোখের নিমেষে ঠিক পাখির মতো হু হু করে ঘুড়িটা আকাশে উঠতে আরম্ভ করলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। এর আগেও বাতাসকে বর্ণনা করতে গিয়ে বলেছিল গ্র্যান্ড উইন্ড, এবার বলছে গ্লোরিয়াস। তার মানে হচ্ছে ঘুড়ি ওড়ানোর জন্য যে আদর্শ বাতাসের প্রয়োজন এখন সেটা ছিল। অ্যান্ড ইট সোর্ড, SOAR, সোর মানে হচ্ছে সোজা উপরে উঠে যাওয়া, তার পাস্ট টেন্স।
অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, তারপরে কি হলো, হঠাৎ করে পটাং করে একটা শব্দ হলো। And there was Claude standing with a bit of cord in his hand looking foolish. দেখলাম ক্লড হাতে সামান্য খানিকটা ঘুড়ি নিয়ে, সামান্য খানিকটা সুতো নিয়ে বোকার মতো হাঁ করে তাকিয়ে রয়েছে। তার মানে ঘুড়িটা কিন্তু মাঝখান থেকে কেটে গেছে। আবার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, সেল অ্যাওয়ে পাড়ি দেওয়া, এবং আমরা দেখলাম সমুদ্রের জলের ওপর দিয়ে আমাদের ঘুড়িটা ভাসতে 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 চলে যাচ্ছে কোন দিকে, মেনল্যান্ডের দিকে। দ্যাট ইজ দ্য এন্ড অফ ইউনিট 2। তোমরা রয়েছো ছায়া প্রকাশনীর অনলাইন ক্লাসরুমে। নাও উই আর এন্টারিং ইনটু ইউনিট 3। A month later a letter came for father. এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, চিঠিটা পড়া শেষ করার পরে হিজ আইজ লুকড অ্যাজ ইফ, বাবার চোখ দুটো দেখে যেন মনে হলো হি হ্যাড বিন ক্রাইং, যেন মনে হলো বাবা কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড, বাবা বললেন, আচ্ছা তোমাদের ঘুড়িটার, সেই ছিঁড়ে যাওয়া ঘুড়িটা, কেটে যাওয়া ঘুড়িটার কি শেষ পরিণতি হয়েছিল সেটা তোমরা জানতে চাও? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তার এই কথা বলেই বাবা আমাদের পাশে বসে পড়লেন এবং পুরো গল্পটা বলতে শুরু করলেন। হোয়াট ইজ দ্য স্টোরি? ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, মানে বাবার ছোটবেলাকার গল্প। বাবার একটি ভাই ছিল, একটি বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। আমার বাবা কি ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। লিভ, এলিয়ে ভি, তার পাস্ট টেন্স লেফট। ইয়ার্স আফটারওয়ার্ড, বাইরে ঘুরতে ঘুরতে বেশ কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, ফিল অনুভব করা, তার পাস্ট টেন্স ফেল্ট, বাবার দুঃখ অনুভব হলো, বাবার মন খারাপ হলো। অ্যান্ড হোয়েন ইউ ওয়েন্ট ব্যাক, এবং বাবা যখন তার দেশের বাড়িতে ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার। বাবা গিয়ে দেখলেন ভাই ইতিমধ্যেই মারা গেছে এবং বোনকে অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে শি ইজ অলসো লস্ট। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম ইজ সিস্টার। এই যে কিছুক্ষণ আগে বাবা যে চিঠিটা পেয়েছে, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, এইমাত্র বাবা যে চিঠিটা পেয়েছেন, রিসিভড ওয়াজ ফ্রম ইজ সিস্টার, সে চিঠিটা হচ্ছে আমার বাবার বোনের আন্ট এস্থার। তিনি হচ্ছেন আমাদের পিসি এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। ডিক আর মিমির মা আমাদের পিসি আন্ট এস্থারের কাছ থেকে এই চিঠিটা এসছে। দ্যাট মিনস ডিক অ্যান্ড মিমি আর দ্য টু চিলড্রেন অফ আন্ট এস্থার। তার মানে লক্ষ্য করে দেখো, তাদের ছোটবেলাকার যে ডিম্যান্ড ছিল টু গেট ব্যাক সাম রিলেশনশিপ, সাম আঙ্কল, আন্ট, some nephew, some niece, all on a sudden, miraculously, with the help of a kite, they have found out their relatives. They have got back their relations. She was a widow who lived hundreds of miles inland. আমার পিসি আন্ট এস্থার, তিনি আসলে একজন বিধবা যিনি মূল ভূখণ্ডের অনেক ভেতরে বাস করেন। One day when Dick and Mimi were out in the woods, একদিন ডিক আর মিমি যখন জঙ্গলে বেরিয়েছিল, ঘুরতে বেরিয়েছিল, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। ডিসকভার, আবিষ্কার করা, খুঁজে পাওয়া, তার পাস্ট টেন্স ডিসকভার্ড। তারা একটা গাছের ওপরে ওই ঘুড়িটাকে দেখতে পায়। অ্যান্ড ক্যারিড ইট হোম, তার মানে ঘুড়িটা ওই গাছ থেকে নামিয়ে তারা ঘুড়িটা নিয়ে বাড়ি আসে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট ম্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা ঘুড়িটা দেখতে পায় এবং ঘুড়িটার মধ্যে তাপ্পিটা যখন লক্ষ্য করেন, সি টার্নড পেল। পেল মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, রক্তশূন্য হয়ে যাওয়া। তাদের মা বিবর্ণ হয়ে যায়। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটন টু হার ব্রাদার।
দিস ইজ দ্য ইভেন্ট আনএক্সপেক্টেডলি হ্যাপেনিং, যেটা বোধহয় তাদের মা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আসলে ওই ঘুড়িটা যে তাপ্পি দেওয়া ছিল, এটা আসলে কি? ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটন টু হার ব্রাদার। এটা হচ্ছে সেই চিঠি যেটা তার নিজের হাতের লেখা তার দাদাকে এক সময় সে পাঠিয়েছিল। তার মানে লক্ষ্য করে দেখো, টু আইডেন্টিফাই দ্যাট ভেরি লেটার ইজ অ্যান ইজি টাস্ক ফর আন্ট এস্থার। হোয়াট ফর? ইট ওয়াজ রিটন বাই হার। এটা তো তারই লেখা। সি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হার ওন হ্যান্ডরাইটিং। ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম। আসলে এই যে ফিলিপ্পা, এই যে তোমার লেখিকা যে নামে নিজেকে পরিচিত করেছে, ফিলিপ্পা লিট্টি, এই ফিলিপ্পা হচ্ছে আসলে তাদের ফ্যামিলি নেম, কামিং ফ্রম দেয়ার মাদার। দ্যাট মিনস ইন রেসপেক্ট অফ দ্য চিলড্রেন ফ্রম দেয়ার গ্র্যান্ডমাদার। ফিলিপ্পা ছিল এই বাচ্চাগুলোর ঠাকুমার নাম, ওই জন্য তাদের বাবা এবং তার পিসির মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ আর ফাদার্স। এবং এই যে ক্লড লিট্টি, এই ক্লড নামটা এসেছিল তাদের বাবার কাছ থেকে। তার মানে ইন রেসপেক্ট অফ দ্য চিলড্রেন দ্য ক্লড কেম ফ্রম দেয়ার গ্র্যান্ডফাদার অ্যান্ড ফিলিপ্পা কেম ফ্রম দেয়ার গ্র্যান্ডমাদার। শি নিউ হু ই মাস্ট বি। যার ফলে আন্ট এস্থারের বুঝতে কোনো অসুবিধে হয়নি যে আমরা কে হতে পারি। যদিও লক্ষ্য করে দেখো, নট ফর এ সিঙ্গল টাইম আন্ট এস্থার ওয়াজ অ্যাকোয়াইন্টেড উইথ দ্য চিলড্রেন, বাট ফ্রম দ্য ভেরি নেম। নামগুলো আসলে কি? কামিং ফ্রম দেয়ার ফোর ফাদার্স অ্যান্ড ফোর মাদার্স। এই নাম থেকে কিন্তু আন্ট এস্থার পরিষ্কার বুঝে যায় আমরা কারা হতে পারি। So she sat down and wrote to Big Half Moon, and father received her letter. তাই তিনি সঙ্গে সঙ্গে বসে পড়লেন, বিগ হাফ মুনের উদ্দেশ্যে চিঠি লিখলেন। আমার বাবা সেই চিঠি রিসিভ করেছেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। ব্রিং ব্রট। পরের দিনই বাবা চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে পিসি এস্থার, ডিক, মিমি সবাইকে নিয়ে ফিরে এলেন। হোয়াট ফর? প্রবাবলি Aunt Esther was leading a sorrowful life because she was a widow. She had the responsibility to take care of her two children, Mimi and Dick. যার ফলেই ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই, ভাই তার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই বিধবা বোনকে এবং তার ছেলে মেয়েদের বাড়িতে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারপর থেকেই তারা এখন এখানে রয়েছে। তার মানে লক্ষ্য করে দেখো, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি হোয়াট ওয়াজ টোল্ড, অ্যাট প্রেজেন্ট উই আর 6, বাট উই আর অ্যাকচুয়ালি 3। তাহলে কি করে দ্য ফ্যামিলি নাম্বার all on a sudden become 6 from 3? This is the story behind it. This is the miraculous story. With the help of a simple kite, they got back their relatives. তারা তাদের আত্মীয়দের খুঁজে পেয়েছিল। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, পিসি এস্থার দারুণ ভালো, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তার মানে সেন্টেন্সটাকে এক্সপ্যান্ড করলে কি দাঁড়ায়? ডিক অ্যান্ড মিমি আর সো জলি দ্যাট ইট ক্যান নেভার বি এক্সপ্রেসড থ্রু ওয়ার্ডস। ডিক আর মিমি এত প্রাণবন্ত, এত প্রাণোচ্ছল, এত আনন্দমুখর যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। নাও দ্য লাস্ট লাইন অফ দ্য প্রোজ পিস কামস, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। এই সমস্ত ঘটনাগুলো হতে পারে অত্যাশ্চর্য, সামথিং মিরাকুলাস হ্যাপেনিং দ্যাট হ্যাপেন্ড, যে ঘটনাগুলো তাদেরকে মাত্রাতিরিক্ত আনন্দ দিয়েছে। কিন্তু সবার উপরে সত্যি যেটা, সবচেয়ে আনন্দের যেটা, টুডে উই মে অলসো কল ইয়েস উই হ্যাভ অলসো আওয়ার রিলেশনস। হ্যাঁ, আমাদেরও আত্মীয় রয়েছে, আমাদের পিসি রয়েছে, আমাদের ভাই রয়েছে, আমাদের বোন রয়েছে। সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য জয় that those two little hearts received
when they found out Aunt Esther, Mimi and Dick এই সমস্ত আত্মীয় স্বজনদের পাওয়ার পর তাদের মনের আনন্দ অনুভব করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দ্য স্টোরি, হোয়াট দ্য স্টোরি টেলার হেয়ার ওয়ান্টস টু রেকর্ড থ্রু সাচ এ কাইন্ড অফ স্টোরি। এই ধরনের গল্পের মাধ্যমে লেখিকা এখানে কোন জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছেন সেটা বুঝতে আশা করি তোমাদের খুব বেশি সমস্যা হবে না। হাউ ভ্যালুয়েবল is the relations on this earth if you want to lead a social life successfully। একটা সামাজিক জীবন সফলভাবে তুমি যদি পৃথিবীতে কাটাতে চাও, তাহলে সেখানে আত্মীয় পরিজন, স্বজন, কাছের মানুষের কতটা প্রয়োজন, কাছের মানুষের থাকাটা কতটা আনন্দ দেয়, হিয়ার ফ্রম দ্য স্টোরি ইউ ক্যান লার্ন ইট। তাহলে শেষ লাইনটা আবার একবার আমি পড়ছি, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট, এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা ঘটেছিল সেটা হলো যে উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমাদের আত্মীয় আছে। আমাদের মনের যে হাহাকার টু গেট সাম ফ্রেন্ডস, টু গেট সাম রিলেশনস হুইচ আদার চিলড্রেন অফ দ্য মেনল্যান্ড এনজয়, নাও উই আর প্যারালাল টু দেম, এখন আমরাও সেটা পেয়ে গেছি, আমরাও তাদের সমতুল্য। উই মে কল ইয়েস উই হ্যাভ অলসো আওয়ার রিলেটিভস। তাহলে টেক্সট পার্টটা পড়া সম্পূর্ণ হলো। এবার তোমরা যেটা করতে পারো, 3টে ইউনিটের সঙ্গে রিলেটেড যে এক্সারসাইজগুলো, সেই এক্সারসাইজগুলো করার চেষ্টা করো। তোমাদেরকে বলা রইল, এই এক্সারসাইজগুলো সলিউশন করতে গিয়ে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও বা টেক্সট পার্টের কোনো অংশটা তোমাদের কাছে যদি বোঝার ক্ষেত্রে কোনো খামতি থাকে, তাহলে ছায়া প্রকাশনীর অনলাইন হেল্প আস্ক ইওর এক্সপার্টস, এইখানে তোমরা তোমাদের প্রশ্ন জানাবে, তোমাদের চাহিদা জানাবে। উই শ্যাল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু প্রোভাইড ইউ দ্য বেস্ট পসিবল আনসার অ্যাট দ্য আর্লিয়েস্ট। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে সবচেয়ে ভালো উত্তরটা পৌঁছে দেওয়ার। তোমরা এতক্ষণ শুনছিলে ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুম। আজকের অনুশীলন শেষ করার আগে, আজকের লেসন শেষ করার আগে আমি তোমাদেরকে আবার বলবো, ছায়া প্রকাশনীর প্রাইভেট লিমিটেডের প্রকাশিত সমস্ত বিষয়ের ওপর খুব ভালো ভালো বই আছে। ইউ ক্যান ফলো দোজ, ইউ ক্যান টেক হেল্প ফ্রম দোজ। এবং ইংরাজির ক্ষেত্রে তোমাদের ক্লাস 9-এর জন্য ইংলিশ টিউটর পাবলিশড বাই ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড তোমাদের সর্বতোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে এবং এই ধরনের পাঠ্য বিষয়গুলো ভালো করে বুঝতে সমস্ত ধরনের সাহায্য করবে। তোমরা ভালো থেকো। আমরা আজকের মতো এই ক্লাস শেষ করছি। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।